রাস্তা হলো এমন একটা জিনিস যা হবে সমতল এবং নিরাপদ, যাতে করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব স্বাভাবিক সুন্দরভাবে যাতায়াত করতে পারবো। কিন্তু জানেন, পৃথিবীতে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো রাস্তা নয়, বলা যেতে পারে এক একটা মৃত্যু ফাঁদ। প্রতি বছর এই রাস্তাগুলিতে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, তাও জীবিকার জন্য তারা এই রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আজকের এই ভিডিওতে সেই রকমই কিছু রাস্তার গল্প আপনাদেরকে বলবো, তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। প্রথমেই আপনাদেরকে যে রাস্তার কথা বলবো তার নাম পাসাজ ডাগুয়া। প্রায় 4.3 কিলোমিটারের এই রাস্তা মূলত ফ্রান্সের ভূখণ্ডের সঙ্গে আটলান্টিকের উপকূলীয় দ্বীপ নরমাটিউর সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এক ঝলকে দেখলে আপনার মনে হবে যে এই রাস্তা আর 5টা রাস্তার মতন স্বাভাবিক, আপনি এখানে গাড়ি চালাতে পারবেন। কিন্তু কিছুটা সময় যাওয়ার পর আপনার এই ধারণা পাল্টে যাবে। আপনি দেখবেন যে হঠাৎই জোয়ারের জলে পুরো রাস্তাটাই ডুবে গিয়েছে। সেখানে দিনে 2বার জোয়ারের জল আসে আর তাতে পুরো রাস্তা ডুবে যায়। সেই সময় আপনি যদি ওখানে থাকেন, আপনার গাড়ি জোয়ারের জলে ভেসে যাবে। জোয়ারের জল চলে যাওয়ার পরেও যদি আপনি ভাবেন যে রাস্তাটা খুব স্বাভাবিক হয়ে যাবে, তা না, তখনও গাড়ি চালানো একইভাবে চ্যালেঞ্জিং, কারণ সেই সময় রাস্তাটা ভিজে থাকবে আর সেখানে থাকে সামুদ্রিক শৈবাল। তখন পুরো রাস্তাটা বরফের মতো পিচ্ছিল হয়ে যায়। একটু অসাবধান হলেই নেমে আসতে পারে বড়সড় বিপদ। এবার যে রাস্তার কথা বলবো তার নামটাও বেশ অন্যরকম, পাতিওপুলো পেডিকাকি। গ্রিসে রয়েছে এই রাস্তা, প্রায় 28 কিলোমিটার এই রাস্তা, এবং খাড়া পাহাড়ের ওপর দিয়ে এই রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা 500 মিটার পর্যন্ত উঁচু। কি শুনে খুব একটা ভয়ঙ্কর লাগছে না, তাই তো? দাঁড়ান, যত এই রাস্তা সম্পর্কে জানবেন ভয় কিন্তু তত বাড়বে। তার কারণ এই রাস্তায় রয়েছে অসংখ্য ছোট ছোট গর্ত, যেগুলো সুতোর মতো এদিক ওদিক জড়ানো। এই রাস্তার বাঁকগুলো খুব খারাপ। এই রাস্তায় প্রচুর ট্রাক দাঁড়িয়ে থাকে। এই রাস্তায় কোনো রকম রেলিং আপনি পাবেন না। এছাড়াও যেটা সব থেকে বড় সমস্যা, যে দিক নির্দেশনার কোনো রকম কোনো সাইনবোর্ড এখানে থাকে না। তাই গাড়ি রাত্রিবেলা চালানোর সময় অনেক চালকই ভুলবশত রাস্তা বুঝতে না পেরে সোজা খাদে পড়ে যান, আর সেখানে মৃত্যু যেন দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে। এরপর আপনাদেরকে যে রাস্তার কথা বলবো সেটা হচ্ছে লুক্সোর আল হুরগাদা। এটি মিশরের একটি রাস্তা যার সঙ্গে লোহিত সাগর জুড়ছে। এই রাস্তা আপনি যখন লুক্সোরে যাবেন, আপনাকে লোকে বলবে যে এড়িয়ে যেতে। কিন্তু কেন? এই রাস্তাটি জনমানুষ শূন্য দুর্গম অঞ্চল দিয়ে গিয়েছে। তাই এই রাস্তায় আপনার গাড়ি যদি কোনোভাবে কোনো সমস্যার মুখে পড়ে, আপনি কোনো রকম কোনো সাহায্য পাবেন না। টায়ার লিক বা তেলের দরকার, কোনো সাহায্য পাবেন না। এছাড়াও এই রাস্তা সন্ত্রাসবাদীদের আখড়াখানা। সন্ত্রাসবাদীরা রাতে রীতিমতন দখল করে নেয় এই রাস্তা। রাতে হেডলাইট জ্বালানো কোনো গাড়ি দেখলেই সন্ত্রাসবাদীরা সেই গাড়িতে আক্রমণ করে বসে। তাই রাতে অনেক চালক গাড়ি চালানোর সময় হেডলাইট বন্ধ করে গাড়ি চালান, আর যার জন্য সামনে যদি কোনো পাথর বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগে তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়। তাই রাতে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে দামি লাইট। এই অদ্ভুত অদ্ভুত রাস্তা সম্পর্কে আপনাদের আরো গল্প বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে মেক্সিকো ভীষণ অদ্ভুত একটা শহর, জানেন? তার কারণ হচ্ছে সেখানে আপনি দেখতে পাবেন যে সমুদ্রের উপরে আগুন জ্বলছে, কখন আপনি দেখতে পাবেন যে বড় একটা গর্ত একটা বাড়িকে গিলে খেয়ে নিল। তো মেক্সিকোর এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস জানার জন্য আই বাটনে লিংক দেওয়া আছে, অবশ্যই ক্লিক করে ভিডিও দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এরপর
যে রাস্তার কথা আপনাদেরকে বলবো, তারাকোগঞ্জ রোড। এটি তাইওয়ানের ৮ নম্বর মহাসড়কের একটা অংশ। এই রাস্তায় এত পরিমাণে দুর্ঘটনা ঘটেছে যে এটি দুর্ঘটনাপ্রবণ এরিয়া হিসেবেই পরিচিত। এটি পাহাড়ের পাশ কেটে তৈরি হয়েছে। মাঝে মাঝে আবার এই রাস্তা পাহাড়ি গুহার মধ্যে দিয়েও চলে গিয়েছে। এই ধরুন বৃষ্টিপাত বা ভূমিকম্পের মতন যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এই রাস্তায় তাতে মারাত্মক ক্ষতি হয়। এই রাস্তায় অনেক অস্পষ্ট মোড় রয়েছে, যা গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনে চলে আসে। কোনো কারণে গাড়ি যদি একবার নিয়ন্ত্রণের বাইরে যায় বা অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, তাহলে তো আর কথাই নেই, গাড়ি গিয়ে পড়বে সোজা খাদে। এরপর আপনাদেরকে আরো একটা ভয়ঙ্কর রাস্তার কথা বলি, যাকে বলছিলাম একদম শুরুতেই যে মৃত্যু ফাঁদ, স্কিপার ক্যানিয়ন রোড। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে কোনো বীমা কোম্পানি আপনার দায়িত্ব নেবে না। বুঝতেই পারছেন যে এই রাস্তা তাহলে কতটা ভয়ঙ্কর। নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিমে রয়েছে এই রাস্তা। এই রাস্তা পাহাড়ের পাশ কেটে তৈরি হয়েছে। রাস্তাটা ভীষণ সরু, কোনো রেলিং এখানে আপনি পাবেন না। আপনি সেইভাবে কোনো সাইন বোর্ডও দেখতে পাবেন না। এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার। এই রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি যদি মুখোমুখি হয়, তবে একটা গাড়িকে অনেকটা পিছন দিকে চলে যেতে হয়। এরপর আপনাদেরকে আরো একটা রাস্তার কথা বলি, হালসেমা হাইওয়ে। এই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উঁচুতে অবস্থিত। একমাত্র মার্চ এবং এপ্রিল, এই দুটো মাস এই রাস্তাকে আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন। বছরের অন্যান্য সময় এখানে প্রচন্ড কুয়াশা থাকে। কুয়াশার জন্য দৃশ্যমানতা অনেকটাই কম থাকে, যার জন্য দুর্ঘটনা ঘটতেই থাকে। এছাড়াও বছরের বেশিরভাগ সময় এখানে বৃষ্টিপাত হয়, তাই পাহাড়ি এলাকায় নেমে আসে ধস। এখানকার প্রাকৃতিক দৃশ্য যেরকম মনোরম, তার জন্য কিন্তু পর্যটকেরা বারবার বিপদকে সঙ্গে করেই এখানে আসেন। তাই যারা এখানে আসেন তাদেরকে সেই সাহসটা রাখতে হয়। যখন আবহাওয়া খারাপ হতে শুরু করে, তখন টুরিস্ট বাসগুলি দ্রুত চলাচল করতে শুরু করে। আর রাস্তা যেহেতু ভীষণ সরু, তাই জন্য মুখোমুখি সংঘর্ষ এখানে খুব বেশি পরিমাণে হয়। রাস্তার ধারে সেরম ভাবে কোনো রেলিং থাকে না, আর থাকলেও তা এত দুর্বল রেলিং যে গাড়ির ধাক্কা খেয়ে সোজা নিচে খাদে পড়ে যায়। এরপর যে রাস্তার কথা আপনাদেরকে বলবো, টাইমেন মাউন্টেন রোড। রাস্তাটির দৈর্ঘ্য 11 কিলোমিটার, একদম পাহাড়ি রাস্তা। এই রাস্তা 1100 কিলোমিটার ওপরে রয়েছে। রাস্তাটিতে চুলের কাটার মতন প্রচুর বাঁক রয়েছে। মোট 99 খানা এখানে মোড় রয়েছে। রেলিং থাকা সত্ত্বেও এত সরু মোড় থাকা এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ যদি গাড়ির ওপর থেকে একটু এদিক ওদিক হয়ে যায়, সোজা আপনি পড়বেন একেবারে নিচে। আইরি হাইওয়ে, এই রাস্তাটি রয়েছে অস্ট্রেলিয়ায়। এই রাস্তায় প্রচুর পরিমাণে রক্ষণাবেক্ষণ হয়, তাও কিন্তু এখানে দুর্ঘটনা কম হয় না। 1675 কিলোমিটারের দৈর্ঘ্য এই রাস্তার। এই রাস্তা জনশূন্য অঞ্চলের মধ্যে দিয়ে চলে গিয়েছে। বুঝতেই পারছেন, তাই জন্য এখানে সন্ত্রাসবাদীদের উৎপাত দেখা যায়। এই রাস্তা দিয়ে উট, ক্যাঙ্গারু সবকিছু চলাচল করে। তাই গাড়ি চালানোর সময় হঠাৎ করে সামনে জীবজন্তু চলে এলেও দুর্ঘটনা ঘটে। এই রাস্তা ভীষণভাবে সোজা এবং বৈচিত্র্যহীন, তাই চালক যখন গাড়ি চালাচ্ছেন, একটানা গাড়ি চালাতে 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 তারা চোখ ধাঁধিয়ে ফেলেন, আর খুব স্বাভাবিক তখনই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর একবার দুর্ঘটনার কবলে পড়লে গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এবার আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক রাস্তার কথা বলি, যেটি পুরোপুরি পাথুরে রাস্তা, কারাকোরাম হাইওয়ে। এই রাস্তা পাহাড় কেটে তৈরি হয়েছে। এছাড়া এখানে প্রচুর গিরিখাত রয়েছে। এই রাস্তা চীন এবং পাকিস্তানকে যুক্ত করেছে। এই রাস্তায় কুয়াশাচ্ছন্ন এবং ভারী তুষারপাত বারবার বিপদ ডেকে আনে। এছাড়াও এখানে বেশ কিছু সময় বন্যা হয়, যার জন্য গাড়ি চালানো একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। এছাড়াও যে সমস্যা রয়েছে তা হচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এখানে রীতিমতন একেবারে বলা যেতে পারে যে নিজেদের রাজত্ব বিস্তার করেছে। আর যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে এই রাস্তা অনেকটাই উঁচুতে, তাই
চালকদের গাড়ি চালাতে শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা যায়। এইরকম সমস্ত অদ্ভুত রাস্তার ঘটনা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।